বসো। এই দেখো এখন যাচ্ছি বাবা। এই দেখো আমরা এসছি বাজারে। বাবানের ছোট মা এখানে আসতে বলেছিল আমাদের, আমরা একটু ঘুরবো বাজারে, তার জন্য আমরা এখানে ওয়েট করছি বাজারে। আমরা ওয়েট করছি ছোট মা আসতে। ওকে, আমরা বাজারে এসেছিলাম বাবানের জন্য শপিং করতে। আমি তো জানতাম না বাবানের ছোট মা পুজোর জামা কিনে দেবে, তার জন্যই এসেছি। তো আমাদের আগে থেকে কিছু বলেনি। আর 4-5টা দোকান ঘোরা হয়ে গেছে, কিন্তু বাবানের সাইজের কিছুই পাচ্ছি না। বাবান যেহেতু একটু হেলদি, তার জন্য দোকানের জামা কাপড় ওর ঠিকঠাক সাইজ হয় না। তো অনেকগুলো দোকান ঘোরার পর এখানে একটু জামা পছন্দ হয়েছে। তো ভেবেছিলাম প্যান্ট সেট নেব, প্যান্ট টপ ওইসবই ও বেশি পরে। তো ওর সাইজের সেরকম খুঁজেই পাচ্ছি না। আর এই সাদা জামাটাও খুব ভালো লেগেছে, তো এটাই বারবার করে দেখছিলাম। তো এখান থেকে একটা জামা নিয়ে নিয়েছি। আর এই যে এইটা কি জামা? দুটো সাইজ আছে, দুটো 32, দুটো স্পাইডারম্যান না, গার্ল না, এটা ছেলেদের এই ক্যারেক্টার, মেয়েদের। তো জামা নেওয়ার পর বাবান এসছে একটু খেলনা কিনতে। তো এখানে এসে টেবিল পছন্দ করেছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো এখন বাজে 5টা। ঘুম ভাঙছে না? ঘুম ভাঙছে না? এখন বাজে 5টারও আগে উঠেছি ঘুম থেকে। তো বাবানও উঠে গেছে। তো বাবানকে ঘুমাতে দিইনি, বললাম চলো আমরা মর্নিং ওয়াক করে আসি। তো রাস্তাতে একটু ওইদিকে গেলাম। এখন এসে ব্রাশ করছি। আর আমরা আজকে বেরিয়ে যাব। এখন রেডি হব, ব্রাশ করে বাবানকে মুখ ধুয়ে দেবো, তারপর রেডি হয়ে যাবো। আজকে সকাল সকাল বেরোবো, আমরা আজকে কলকাতা যাব। আর তোমাদের দাদাভাই এখনও ওঠেনি, শুয়ে আছে, এক্ষুনি ডাকবো। আমরা গাড়ি ভাড়া করে যাব, গাড়ি বলেছি, এক্ষুনি আবার চলেও আসবে। ওই দেখো বাবা, মাংকি এসছে, দেখো মাংকি এসেছে আমাদের ছাদে। গ্রামে এরকম সকালবেলায় ঘুম থেকে উঠলে কি সুন্দর পরিবেশ, কি সুন্দর, খুব ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, ভীষণ ভালো লাগে। বাবাকে নিয়ে গেছিলাম এইদিকে হাঁটতে। তো চলো আজকে সারাদিন ভিডিওটা দেখতে থাকো। চলো টাটা মিষ্টি। চলো বাবা, ওঠো ওঠো, শোনো মাম্মি কবে আসছো? কিচ্ছু হবে না, ওঠো। আমার একটু কোলে নাও, আমি বাজারে নামে যাবো। মামি যাবে, পাপার কোলে বসো। ধরবে না, এই বাজার পর্যন্ত কোলে নিয়ে যাবে। ওই দিদুন যাবে তো বাজারে আমাদের সঙ্গে। সিজা টাটা। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি। আর এসেই একটু ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে ভাত বসিয়েছি। বাইরে যেহেতু ব্রেকফাস্ট করিনি, বাবান ঘুমিয়েছিল, তার জন্য নামিনি। আর আমরা অনেক আগে পৌঁছে গেছি, 4 ঘন্টায় আমরা বাড়ি পৌঁছে গেছি। তার জন্য আর খিদেও পাইনি, ঘুমাতে এসেছি। আর এসে একটু ভাত বসিয়েছি, আলু সিদ্ধ আর ভাত। আর তোমাদের দাদা ভাই রাস্তায় নেমে গেছে, ওর একটু কাজ ছিল তার জন্য। আর এসে দেখো বাবান বের করছে, ও কালকে যে টয়গুলো কিনেছে ক্লে, ওটা দিয়ে এখন বসে বসে খেলা করছে বের করে। তো এসে এখন শুধু হাত পা ধুয়ে ভাত বসিয়েছে। এখন বেডশিট চেঞ্জ করব, ঘর ছাড় দেবো, অনেক কাজ আছে। তো চলো। হ্যাঁ আসবে। তো আমি একটা আমার হেল্পের জন্য একটা মাসিকে নিয়েছি আমার কাজের জন্য। তো বাড়ি যাওয়ার আগেই নিয়েছিলাম, একদিন করেছে। তো অতটাও চাপ নেই, ঘর মুছে দেবে, বাসন মেজে দিয়ে যাবে। আর জামা কাপড়টা আমারই কাচতে হবে। তো তার জন্যই ঘর মোছা বাসন মাজার কাজ নেই, জন্য আর অত চাপটা অনেক, বিছানা ক্লিন করব। আর জামা কাপড় যদি ইচ্ছা হয় আজকে ধোবো, না হলে বাবানকে পড়াতে বসবো। ওর যেহেতু পরীক্ষার সামনেই, এই মানডে থেকে ওর রিভিশন আছে, আর তারপরে মানডে থেকে ওর এক্সাম।
তার জন্য এখন পড়াতে হবে। আজকে গানের ক্লাস আছে, কিন্তু জানি না যাওয়া হবে কেন, মনে হয় না যাবো, কেন কি ওকে পড়ানোর খুবই দরকার। এতদিন ঘুরে এসেছি, অনেকটা খুব একটা পড়ানো হয়নি, টুকিটাকি বসেছিলাম। তো বাড়ি থাকলে যেমনটা হয় পড়ানো, সবার মধ্যে থাকলে তো সেটা হয় না, বেড়াতে গিয়ে, বিশেষ করে মামা বাড়ি গিয়ে তো হয়ই না। তো চলো এখন কাজগুলো করে নিয়ে যা যা আছে, আর ব্যাগ থেকে সমস্ত কিছু বের করবো এখন। আর বাবান এই টেবিলটা কালকে কিনেছিল, তোমাদের মধ্যে দেখায়নি। এই দেখো, এই টেবিলটা কিনেছিল বাবান। তো এটা ওর বনুদের আছে, সিজা বনুর আছে, আইটি বনুর আছে। ও বললাম আমারও একটা কিনে দাও, তো ওকেও একটা কিনে দিলাম। আর ওকেও ছোটো মা একটা জামা কিনে দিয়েছিল কালকে, তো তোমাদের দেখানো হয়নি কি জামা কিনেছি পুজোর জন্য। তো তোমাদের সব একসঙ্গেই দেখাবো কি কি জামা হলো বাবানের পুজোতে। তো চলো টাটা, ভিডিওটা দেখতে থাকো সারাদিন কি করি না করি। এই দেখো, আমরা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন খেতে বসেছি। তো আজকে সবজি কিছুই ছিল না, শুধু ঘরে ডাল ছিল। আর যেহেতু শনিবার, ডিম এনে রান্না করতে পারবো না, শুধু ডাল রান্না করেছি আর ভাত করেছি, আর কিছুই রান্না করিনি। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। চলো খাওয়া দাওয়া করে নিই। বাবান ঘুমিয়েছিলাম, আমিও ঘুমিয়েছিলাম। উঠে স্নান করেছি আর বাবানকে স্নান করে দিয়েছি, তারপর ঘুমিয়েছিলাম। চলো দেখতে থাকো। এই দেখো, এখন যাচ্ছি বাবানের গানের ক্লাসে। ভেবেছিলাম আজকে যাব না, কিন্তু যাচ্ছি। আবার সামনের সপ্তাহ থেকে এক্সাম শুরু হয়ে যাবে, যেতে পারবো কি না যাবো এক্সামের মধ্যে। তার জন্য ভাবলাম আজকে গানের ক্লাসে যাই, নাহলে অনেক দিন ছুটি হয়ে যাবে। গানের ক্লাস সপ্তাহে একদিন হয়। তো এখন দুপুরবেলা, দুপুর না বিকাল হয়ে গেছে, কিন্তু এই টাইমে রিক্সা পাওয়া যায় না। তো দেখা যাক সামনে রিক্সা পাওয়া যায় কিনা। চলো, রিক্সা পাচ্ছি না, প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন এসে একটা রিক্সা পেলাম। 5 মিনিটও লাগবে না, 2-3 মিনিট লাগবে এখান থেকে। এখন রিক্সাটা তো গানের ক্লাস ছুটি হয়ে যাওয়ার পর বাবান একটু ফুচকা খেয়ে নিচ্ছে। আজকে ড্রয়িং ক্লাসও ছিল, কিন্তু ওর ড্রয়িং ক্লাসে যায়নি, ওখান থেকে বাড়ি চলে এসেছি। আর এটা নেক্সট ডে সানডে, একটু চিকেন এনেছিলাম, তো সেটাই রান্না করেছি। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।